বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান ও নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। এদিকে ভোর থেকেই শীতের তীব্রতা উপেক্ষা করে বেগম জিয়ার সমাধিস্থলে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। এদিকে কিছুক্ষণের মধ্যেই মায়ের কবর জিয়ারতে আসবেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। আজ 4 দিন হলো খালেদা জিয়া নেই, তবুও মানুষের শোকের মিছিল থামছে না। তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে জিয়া উদ্যানে ঢল নামে সর্বস্তরের মানুষের। কান্না ভেজা চোখে দুহাত তুলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তারা। আপসের নেত্রী হিসেবে ওনাকে আজকে যেভাবে সমাদৃত করা হয়েছে, এই ক্ষেত্রে ওনার বড়ই প্রয়োজন ছিল বর্তমান মুহূর্তে। মুসলিম নেত্রী হওয়ার পরেও দেশ ছেড়ে যায় নাই, মানুষের মায়া ত্যাগ করতে পারে নাই। স্বৈরাচারী সরকার তারে খুব কষ্ট দিয়েছে, তার প্রতি খুব নির্যাতন করছে, তার সন্তানের প্রতি করেছে। আমার সন্তানদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি তোমাকে জীবন দেওয়া লাগে, তুমি যাতে এই দেশ নেত্রী, আপসের নেত্রী এবং খালেদা জিয়া থেকে উদ্বুদ্ধ হতে পারো। দেশের বর্তমান মুহূর্তে বেগম খালেদা জিয়ার মতো একজন অভিভাবক খুব প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। একটি মানুষের কবর জিয়ারত করার জন্য 64 ডিস্ট্রিক্ট থেকে মানুষ ছুটে আসছে। আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া উনি একটি দলের নয়, যেন 18 কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন তার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান ও নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। এরপর 90-এর ডাকসু ও গণ অভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ আসেন বেগম খালেদা জিয়ার সমাধিতে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো সম্পূর্ণ করবেন তারেক রহমান। তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না। তার জানাজায় যে কোটি মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। পুষ্পস্তবক অর্পণ করতে আসেন নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, বেগম খালেদা জিয়ার সেই দেশপ্রেমের ধারণা, আদর্শ আমরা ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এ সময় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করেন বিএনপির অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কীর্তিমানের মৃত্যু নেই, সেই কথাটির যথাযথ উদাহরণ যেন বেগম খালেদা জিয়া। ইহজাগতিক জীবন শেষ করে চিরনিদ্রায় শায়িত আছেন কবরে। তার সমাধি ঘিরে নানা শ্রেণী, নানা পেশার মানুষের ভিড়। শোকে কাতর মানুষগুলো ভগ্ন হৃদয় আর ভেজা চোখ নিয়ে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করছেন আর বলছেন, মহান আল্লাহ যাকে সম্মান দেন তাকে অসম্মানিত করে সাধ্যকার। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।